আল্লাহ তাআলা বললেন তারা সফল হয়েছে যারা ঈমান এনেছে। মূলত সফল কারা? আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা সফল কাকে ভাবি এবং আল্লাহ তাআলা তার দৃষ্টিভঙ্গিতে কাকে সফল ভাবেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা সফল ভাবি, আলোচনা করি লাইক ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, নাম অথবা যশ খ্যাতিতে যারা সফল তাদেরকে আমরা সফল ভাবি। উই কনসিডার দেম দ্য সাকসেসফুল পারসনস অফ দ্য সোসাইটি, রাইট? On the other hand, we consider the successful persons of the society in terms of power. যারা ক্ষমতার দিক থেকে সফল আমরা তাদেরকে সফল ভাবি, ঠিক কিনা প্রিয় ভাইরা? And we consider the most successful person of the society in terms of wealth. যারা হচ্ছে অর্থের দিক থেকে সফল তাদেরকে আমরা সফল ভাবি। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা এটা করে থাকি। সমাজের যে বৃত্তশালী, যার অনেক ধন দৌলত আছে, যে অনেক বেশি ক্ষমতা আছে, যার মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে, যে ক্ষমতার বাহাদুরি দেখাতে পছন্দ করে এবং যার অনেক নাম যশ খ্যাতি আছে, তাদেরকে আমরা সফল ভাবি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বললেন, কদ আফলাহাল মুমিনুন, ও পৃথিবীর মানুষ শোনো, আমার কাছে ক্ষমতার দৃষ্টিভঙ্গি কোনো ধরনের সফলতা নয়, আমার কাছে কোনো ধরনের অর্থের দিক থেকে যারা সফল তারা সফল নয়, যারা নামের দিক থেকে যশ খ্যাতির দিক থেকে সফল তারাও সফল নয়, বরং আমার কাছে তারাই হচ্ছে সফল যারা মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে সফল, কবর শেষ করার পরে যারা মিজানে সফল, যারা পুলসিরাতে সফল, এমন সমস্ত সফলতা অর্জন করবার পরে যারা জান্নাতুল ফিরদাউসের সফলতা পেয়েছে, রে বান্দা আমার কাছে হচ্ছে সেই ব্যক্তিটি সফল। সুবহানাল্লাহ। তার মানে যিনি কবরে সফল হয়েছেন, যিনি মিজানে সফল হয়েছেন, পুলসিরাতে সফল হয়েছেন এবং জান্নাতুল ফিরদাউসের টিকিট পেয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহর দৃষ্টিকোণ থেকে সফল, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, কদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা সফল হতে চাও, সফলতার মাপকাঠি কখনোই সম্পদ নয়, সফলতার মাপকাঠি কখনোই ক্ষমতা নয়, সফলতার মাপকাঠি কখনো নাম যশ খ্যাতি নয়, বরং সফলতার মাপকাঠির নাম হলো ঈমান।